আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা হয়তো অনেকেই কম্পিউটার ইউজ করে থাকি, কিন্তু এই কম্পিউটার ইউজ করার সময় আমরা আমরা মাউস দিয়ে অথবা টাচপ্যাডের মাধ্যমে আমরা সাধারণত কাজগুলো করে থাকি। আজকে আমি আপনাদেরকে 4টি এমন সুন্দর ট্রিক্স দেখাবো। গুগল ক্রোমের এই শর্টকাট সেটিংগুলো আমরা সাধারণত মাউস প্যাড এবং মাউস দিয়ে করে থাকি। তো এই মাউস প্যাড এবং মাউস দিয়ে করার ক্ষেত্রে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়। আমরা আজকে দেখব কিভাবে শর্টকাটে আপনি আপনার কিবোর্ড থেকে সুন্দর এই সিম্পল ট্রিক্সগুলো আপনি সহজেই করে নিতে পারেন, যাতে আপনার কাজের সময়গুলো লস হবে না এবং অতি তাড়াতাড়ি আপনি কাজগুলো করতে পারবেন। তো চলেন দেখে আসি। এবং আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আমরা আমাদের যে ক্রোম যে ব্রাউজারটি আছে, আমরা ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজারটি ওপেন করার পর দেখেন এখানে একটি ট্যাব ওপেন করা আছে। আমরা যদি নতুন একটি ট্যাব ওপেন করতে হয়, আমরা সিম্পল মাউসটি এনে তারপর আমরা এখানে প্লাসের উপর ক্লিক করলে একটি উইন্ডো ক্রিয়েট হয়। ওকে, আমরা দেখেন আমাদের কিবোর্ডের মাধ্যমে আমরা কীভাবে শর্টকাটে এই উইন্ডোটি ক্রিয়েট করতে পারি। আমরা সিম্পল আমাদের এখানে দেখেন কন্ট্রোল প্লাস টি ক্লিক করব। দেখেন আমাদের কন্ট্রোল প্লাস টি ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে। তো এই সিম্পলভাবে আপনি আপনাদের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এবং টিক প্রেস করে আপনারা এখানে একটি উইন্ডো ক্রিয়েট করতে পারেন। তো তারপর দেখেন আমরা যদি এখানে অনেকগুলো উইন্ডো যদি হয়, দেখেন আমি এখানে অনেকগুলো উইন্ডো ক্লিক করলাম, দেখেন 3টে উইন্ডো এখানে দেওয়া আছে। এই 3টে উইন্ডোর আপনি যদি দ্বিতীয় নম্বরের উইন্ডোতে যেতে হয় তাহলে আপনার মাউসটি এনে দ্বিতীয় উইন্ডোতে আপনি ক্লিক করবেন। কিন্তু আপনি যখন কিবোর্ড থেকে নেবেন তখন আপনি কীভাবে করবেন, কন্ট্রোল তারপর যদি এখানে কন্ট্রোল তারপর যদি টু প্রেস করেন তাহলে দেখবেন আমরা এখানে দ্বিতীয় যে উইন্ডোটি আছে সেখানে আমাদের সেটটি তৈরি হয়ে যাবে। ওকে, তো এবং আমরা যদি আবার আমাদের এই মেনুগুলো সিম্পলভাবে আমরা যদি সবগুলো মেনু কেটে দিতে চাই বা একটা একটা করে কেটে দিতে চাই, তখন আমরা সাধারণত কী করি, এখানে ক্রসের উপরে ক্লিক করি, তারপর এটা কেটে যায়। কিন্তু আরেকটি অপশন আছে যেটি আপনি শর্টকাটের মাধ্যমেই করতে পারবেন। দেখেন আমরা যদি এখানে কন্ট্রোল প্লাস ডি প্রেস করি তাহলে দেখেন এখানে কি হয়, বুকমার্ক চলে আসে। বাট কন্ট্রোল প্লাস যখন ডব্লু প্রেস করব, দেখেন কন্ট্রোল প্লাস ডব্লু যখন প্রেস করব তখন আমাদের একটি উইন্ডো, দেখেন এখানে একটি উইন্ডো চলে যাবে। তো আরেকটিভাবে আমাদের যদি আমরা যখন সার্চ বারে চলে যাই তখন এই সার্চ বার ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে সার্চ বারে এসে ক্লিক করে তারপর লিখতে হবে। তো আমরা যদি আমাদের কিবোর্ড থেকে শর্টকাটে করতে পারি সেটা আরও সুন্দর হয়। দেখেন আমরা সার্চ বারে গিয়ে যদি আমরা এখানে কন্ট্রোল প্লাস হচ্ছে যে আপনার যদি কে প্রেস করি তখন দেখেন আমাদের এখানে সার্চ মেনুটি চলে আসবে। তো এইভাবে আপনি আপনার শর্টকাটে আপনার মাউস ব্যতীত অথবা টাচপ্যাড ব্যতীত আপনি আপনার কম্পিউটারকে অথবা এই যে ক্রোম ব্রাউজার আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।